ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিস ফ্যাশন। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘুরতে দুপুর 12টা 25। তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। দুপুরের জন্য ডাল আর কাটা মাছের ঝোল করে চলে এসেছি। পরে যাব, বাকি রান্না পুরো হয়নি এখনো, আর একটা আইটেম করবো সেটা পরে, এটা তোমার সাথে পরে শেয়ার করবো। তো ওপরে চলে এলাম একটু গরম জল নিয়ে হাতে, এই যে কাপে গরম জল কমানোর জন্য না, এমনি বরাবরই আমি খাই, জানো তোমরা যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করো তারা জানো। কারণ গরম জল প্রচণ্ড পরিমাণে টক্সিন রিমুভে সাহায্য করে। আর এখন করোনার জন্য তো বলছে যে 2 থেকে 3 বার মিনিমাম খেতে, তো 2 থেকে 3 বার সত্যি কথা বলতে হচ্ছে না গো, 1 থেকে টেনে 2 বার হচ্ছে। তো ওই ব্রেকফাস্টের পর খাচ্ছি, সারাদিন আর খাচ্ছি না। তারপরে আবার রাত্রেবেলায় ওটা হচ্ছেই, কারণ সুনামকে বললেও 1000 বার বললেও সারাদিনে একবারও গরম জল খাওয়াতে পারছে না। ওই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে উঠে তখন উনি 1 কাপ খাচ্ছিলেন, তো ওকে যখন দিচ্ছি তখন আমিও নিয়ে নিচ্ছি। কিন্তু সকালবেলাটা আমি খাওয়ার চেষ্টা করি ব্রেকফাস্টের পরে। তো ব্রেকফাস্ট পরে আজকে হয়নি করা, খাওয়াটা হয়নি। তো রান্নাবান্নার দিকে যেহেতু ঢুকে গেলাম, তাই না এখন একটু উপরে এসে সুনামও উপরে রয়েছে, একটু গল্প করে নিই। কারণ লকডাউন টাইম মানে কথা আটকে যাচ্ছে। বাবার সাথে যেহেতু লকডাউন চলছে, এখনো অব্দি শেষ হয়নি, তো লকডাউন টাইম মানে ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে অনেকটাই। কারণ এই সময়টা কি আমরা যারা হাউস ওয়াইফ, এই সময়টায় দুপুর এই 10টা থেকে বিকেল 5টা 5:30 অব্দি এটার মধ্যে পুরো নিজস্ব টাইম। এই সময় কেউ থাকবে না, ঠিক আছে, নিজের মতো করবে। কিন্তু এখন লকডাউন ওরা বাড়িতে, এবার কত আর মোবাইল ঘাটবে, কত আর পড়াশোনা যেটা করে, রান্নাঘরে গিয়ে কিছু বলে না বা ডাকেও না, ও গিয়ে একবার উকি মেরে হয়তো চলে আসে। মানে বুঝি হয়তো ফোন ঘাটতে আবার গিয়ে ফোন ঘাটছে, এরকম করছে, বুঝিয়ে ফোন ঘাটতে হয়তো মানে একঘেয়ে হয়ে যাচ্ছে তার জন্য। তো ওই যে ফ্যামিলি টাইম, আর এই টাইম আবার কবে পাবো ঠিক নেই, তাই না? তো যখন পাচ্ছি সময়টা ফ্যামিলিকে দেওয়াই ভালো। আর হাতে গরম জল রয়েছে। আমি না কথা বলতে হাসি উঠে যাচ্ছে রে। একবারে নয়, অনেকে আছে না ঢকঢক করে অনেকটা খেয়ে নিল জল, বা 1 গ্লাস বা 1 মগ ভরে আমি দেখি অনেককে গরম জল খেয়ে। আমি না পারি না ওরকম খেতে, একটু করে ছোটো কাপে নিয়ে, এই কাপটা কিন্তু পুরো ভরা না, একটু হাফ কাপ মতন নিয়েছি, সেটাই ঘন্টার পর ঘন্টা বসে খাচ্ছি। পারি না গো একবারে খেতে। সুনাম নিচে গেছে শশা পাড়তে, দেখাবো তোমাদের। দাঁড়ান, কি করবে বাড়ি বসে, কি করবে, এই করছে, এই পেয়ারা পাড়ছে, শশা পাড়ছে, এই সমস্ত করে বেড়াচ্ছে। আর আজকে দুপুরবেলা আর একটা রান্না হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই কারণে, কারণ আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমাদের এই সমস্ত রান্না হারিয়ে যাচ্ছে, আমাদের ধরো দিদা ঠাকুমার আমলের রান্না, সেই সমস্ত রান্না তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো সেই রকমই আমাদের একটা হারিয়ে যাওয়া, ওই দিদা ঠাকুমার বাড়িতে অনেক বয়স্ক মহিলা থাকলে তাদের জিজ্ঞেস করলে জানতে পারবে, তারা অবশ্যই করেছে এগুলো, আমার দিদা ঠাকুমার কাছ থেকেই শেখায় এগুলো যদিও। তো সেরকম একটা রান্না করবো অবশ্যই তোমাদের সাথে সেরকম। তার আগে সুনাম নিচে গেছে, বললাম শশা পাচ্ছে, সেটা দেখাবো, চলো আজকে। ওই দেখো শশা চুরি করতে উঠেছে, শশা নিয়ে টানাটানি চলছে, তবু শশা ছেড়া যাচ্ছে না। সে এখনো আরও অনেকগুলো শশা রয়েছে মনে হয়। তো টানা হেঁচড়ার পর এই কটা শশা পাড়া হয়েছে, তার মধ্যে 2টো আবার মনে হচ্ছে ফাটা না পোকা ধরে গেছে। তো যাই হোক, এগুলো দিয়ে বিকেলে আলু কাবলি বানানো হবে। এবার সুনামের নেক্সট অভিযান পেয়ারা পাড়া, জানি না আদৌ কটা পেয়ারা পাড়তে পারবে। এই দেখো, তাও অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে অনেকগুলো পোকাই বেরোবে, কারণ এই গাছের পেয়ারা ম্যাক্সিমাম পোকাই হয়। চলে এসেছি রান্নাঘরে, আর কাঁচকলা খোসা বাটার জন্য এখানে কাঁচকলার খোসাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন।
এর মধ্যে দেব হাফ পেঁয়াজ। পেঁয়াজটা বেশি লাগবে না, একদম অল্প পরিমাণে, তাই অর্ধেক পেঁয়াজই দিলাম। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে। দেখো এখানে আমার পেস্টটা খুব সুন্দর করে মিহি করে হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা চেরা আর 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু চড়বড় করে এলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা খোসার পেস্টটা। এর মধ্যে এবারে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষে নেব। খুব সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো কষতে কষতে জলটা শুকিয়ে গেছে, আর যখন নাড়তে নাড়তে দেখবে যে পেস্টটা এরমভাবে অটোমেটিক কড়াই থেকে উঠে আসছে, তাহলেই বোঝা যাবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা গরম ভাতের সাথে অসাম লাগে, ট্রাই করে দেখতেই পারো। দেখো দেখো খেয়ে দিয়ে উঠে আবার বাতাবি লেবু নিয়ে এসছে কোত্থেকে এটা চুরি করে। এই কার বাড়ির থেকে এনেছো তুমি? সেটা যদিও চুরি করা মাল, ভালো বেরায়নি, পচা বেরিয়েছে, ওপর দিকটা পোকা পোকা। পোকাটা ফেলে এবার মাখা চলছে। এর মধ্যে আবার 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে। ও কাঁচা লঙ্কা আবার ডলছে দেখো। ওই দেখো ওই দেখো, জোর কদমে চলছে বাতাবি লেবু মাখা। আদৌ জানি না এটা আদৌ খাওয়া যাবে কি যাবে না। যাবে, এটা পেট পর্যন্ত মনে তো হচ্ছে না, তো দেখা যাক কি হয়। মেখে নিজেই আগে খেয়ে নিল কাউকে না দিয়ে। পেছনে জল জমেছে নাকি গো? ওই দেখো, এ কি গো, এ দেখো পুরো জল জমে গেছে তো এখানেও। বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এত ভয় লাগে না, কিন্তু এই যে গ্রুম গ্রুম করে মেঘ ফেঘ ডেকে যাচ্ছে না, এতেই বেশি ভয়টা লাগে। আলু কাবলি বানানোর জন্য এখানে আলু সেদ্ধ করে ছোট ছোট করে ত্রিকোণ আকৃতির করে দেখো কেটে নিয়েছি। আর দুপুরবেলা শুনলাম যে শশাটা পারলো, সেই শশা কুচি নিয়েছি প্লেটটায় দেখো। আর এখানে আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিচ্ছি। এরপর আরেকটা বাটিতে দেখো নিয়েছি কাঁচা ছোলা, এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। তো এবারে এর মধ্যে আলুটার মধ্যে কাঁচা ছোলাটা মিশিয়ে ভালো করে মেখে নেব। আর একটা বাটিতে তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মতন বিট নুন, তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর একটা মশলা আমি তৈরি করে রেখেছি মিক্সিতে, সেটাতে রয়েছে একটা তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, 2 থেকে 3 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। এটা শুকনো খোলায় হালকা ভেজে মিক্সিতে দেখো গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা তেঁতুল জলের মধ্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে এবারে এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো আলু কাবলিটা মাখা রেডি হয়ে গেছে। তোমরা তোমাদের ইচ্ছে মতন বা স্বাদ মতন ঝাল নুন দুটোই দেবে।